নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বিধানসভায় অভব্য আচরণ, রূপজ্যোতিকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন দিলীপ শইকীয়া। কাটিগড়ায় ভয়াবহ যানজটে সময় মতো হাসপাতালে না পৌঁছানোর মৃত্যু শিশু। ভালো প্রতিনিধি নির্বাচনের উপর নির্ভর করছে পঞ্চায়েত রাজের সাফল্য, শিলচর প্রেস ক্লাবে আলোচনায় অভিমত। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় প্রস্তাব গ্রহণ আরএসএস। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। গতকাল অসম বিধানসভা অধিবেশনে সতীর্থ বিধায়কের দিকে তেড়ে যাওয়ায় ঘটনায় বিধায়ক রূপজ্যোতি কুর্মীর ওপর চোটে লাল প্রদেশ বিজেপি। রূপজ্যোতি কুর্মীকে অসমবাসীর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া। বিধায়ক রূপজ্যোতি কুর্মীকে দেওয়া এক চিঠিতে প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন, বিধানসভায় তার এমন আচরণ সদনের পরম্পরার পরিপন্থী, তাই তার এই আচরণ বিজেপির সংস্কারের সঙ্গে অনেক পার্থক্য। সুতরাং এমন আচরণের জন্য শুধু সদনে নয়, অসমবাসীর কাছে রূপজ্যোতিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বিধানসভা ভিত্তিক প্রভারী নিয়োগ করলেন কাছাড় বিজেপি সভাপতি রূপম সাহা। লক্ষ্মীপুরে কঙ্কন নারায়ণ শিকদার, উধারবন্দে সঞ্জয় কুমার ঠাকুর, কাটিগড়ায় অভ্রজিৎ চক্রবর্তী, বরখলায় বিপ্লব কান্তি পাল, শিলচরে প্রসেনজিৎ ভট্টাচার্য, সোনাইয়ে পরেশ তাঁতি এবং ধলাই বিধানসভায় সৌমিত্র কুমার দেবকে প্রভারী নিয়োগ করা হয়েছে। ভয়াবহ যানজটের জন্য অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারায় কাটিগড়ায় এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাটিগড়ার এক বাগান থেকে অসুস্থ শিশুকে নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্স। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও যানজটের জন্য শিশুকে নিয়ে প্রায় 6 ঘন্টা পর শিলচর পৌঁছে অ্যাম্বুলেন্সটি, কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মালিডহর থেকে কাটিগড়ার চৌরঙ্গি পর্যন্ত ভয়াবহ যানজটে শিশুটির মৃত্যু কোলে ঢলে পড়ে জানিয়েছেন কাটিগড়ার জনকল্যাণ সংস্থা এবং কাটিগড়ার রুদ্রাক্ষ ফাউন্ডেশনের কর্মকর্তারা। উভয় সংগঠনের পক্ষ থেকে সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়ে যানজট সমস্যা সমাধানে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আজকে সকালের ঘটনা, তখন আইবার সকালে কালকে রাত্রে দিছে অ্যাম্বুলেন্সে, আমরা বাগান ম্যানেজার থেকে কইয়া দিছে যে অ্যাম্বুলেন্সে তারে মেডিকেল লইয়া যাও পেশেন্টারে। সকাল সকাল লইয়া বার হয়েছে, মানে 12টা বাজি গেছে, আর খুব ইমার্জেন্সি পেশেন্ট আসিল। মেডিকেল পৌঁছতে পৌঁছতে আজকে বাচ্চাটা মারা গেছে, মানে খুব সিরিয়াস আসিল বাচ্চাটা। মেডিকেল গিয়া তাই মানে বাকি সময় মতো গিয়ে পৌঁছতে পারলে হে বাঁচি গেল না। বাকি আজকে সকাল সকালে 6টার সময় বার হইয়াও তারা মেডিকেল গিয়ে পৌঁছতে পারছে। সবে ইলি আইসি এবং সার্কুল অফিসে এখানে যাহাতে আমরা এরিয়ার যে ট্রাফিক রুল রেগুলেশনটা এটা সিস্টেমটা শুরু করুক। খালি পুলিশ এইখানে খালি গাড়ি চেক করলে হইতো না, আর গাড়ি ইয়ে করলে হইতো না। আর যে গাড়িগুলো ওভারটেক করে হামায়, যে ডাম্পারগুলো যেগুলো হামায়, যে এগুলো সব ফাইন করা হোক, আর যাতে এই ট্রাফিক রুলটা একটু সুন্দর করা হোক, এটা আমরা শুভেচ্ছা চাই। যাতে আজকে এই ছোট বাচ্চারা মারা গেছে, পরিবর্তে আর কেউ মারা না যাক, যাতে আমরা বাগান অঞ্চলের এরিয়ার মধ্যে এই যত এই এরিয়ার মধ্যে মানুষ সবে কষ্ট করিয়ে না। আমরা মেইন অ্যাকচুয়ালি ইস্যু হইল গিয়া যে অতদিন থেকে আমরা কিছু মারছি না, কিন্তু আজকে যখন লাইফ লইয়া কত হয়ে গেছে, রাস্তার মধ্যে পেশেন্ট লইয়া যাওয়া যায় না, অ্যাম্বুলেন্স লইয়া যাওয়া যায় না, তো ওটাই মেইন আমরা ইস্যু, যে একটু দেখবো আর কি যে এটা কীরকম রিজলভ করে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ট্রাস্ট করি যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসটা রিজলভ করবো। পঞ্চায়েত রাজ নিয়ে গ্রামাঞ্চলের প্রাক্তন জনপ্রতিনিধি এবং বিশিষ্টদের বক্তব্যে উঠে এলো ইতিবাচক তথ্য। আজ শিলচর প্রেস ক্লাবে গ্রাম স্বরাজ, জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম এবং শহরের সমবিকাশে গুরুত্বরূপ করে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, ইউটিডিসির পক্ষ থেকে সঞ্জিত দেবনাথ। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি কাটিগড়ার লক্ষ্মীপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পাল এবং বিজেপির জেলা কার্যকরী সদস্য পশ্চিম ধলাই এলাকার বিশিষ্ট রাজনীতিক এবং সমাজসেবী শুভঙ্কর ভট্টাচার্য। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মানুষের মধ্যে কিভাবে কাজ করা সম্ভব এ নিয়ে বক্তব্য রাখেন।
অনুপ কুমার পাল জানান, তার জিপিতে তার আমলে বহু কাজ হয়েছে। স্বাধীনতার পর থেকে গ্রামাঞ্চলের উন্নয়নে সরকারের বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার হলে আমূল পরিবর্তন হতো, এমনই মত প্রকাশ করেন এদিনের বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। শিলচর প্রেস ক্লাবে এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তিনি। দুজন পঞ্চায়েত নিয়ে যারা ভাবনা চিন্তা করেন, যারা পঞ্চায়েত নির্বাচনে লড়তে ইচ্ছুক, এরকম কিছু লোককে আমরা আমন্ত্রণ জানাবো। এই অনুষ্ঠান চলবে একটা পঞ্চায়েত নির্বাচন নিয়ে যারা লড়তে চাইছেন বা যারা এটাতে অংশ নিতে চাইছেন তারা কি ভাবছেন, এবং যারা আগে ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন পদে তারা কিভাবে পঞ্চায়েত পদ্ধতিটাকে দেখেছেন, এইসব বিষয় জানার জন্য মূলত আমরা এই আজকের যে আলোচনা সভাটা আজকের আরো চলবে। তো দুজন এসেছেন, আপনারা দেখেন শঙ্কর দে মহাশয় বলেছেন যে এখানে ধ্রুব ভট্টাচার্য, অনুপ কুমার পাল দুজন এসেছেন। আপনারা দুজনেই দীর্ঘদিন থেকে পঞ্চায়েত রাজনীতির সঙ্গে জড়িত, যদিও ধ্রুব ভট্টাচার্য সরাসরি পঞ্চায়েত নির্বাচনে অংশ নেননি, কিন্তু তার হাত দিয়ে অনেক পঞ্চায়েত প্রতিনিধি তৈরি হয়েছে গাইডাঙ্গার এলাকায়, এবং তিনি সেই এলাকার বিজেপির একজন সবচেয়ে পুরনো কর্মকর্তা আপনারা বলতে পারেন। এবং অনুপ কুমার পাল তিনি ইতিমধ্যে তিনি পঞ্চায়েত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাই পঞ্চায়েতি রাজের পঞ্চায়েত ব্যবস্থাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সম্বন্ধে তার একটা যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এবং আগামীতে তিনি কিভাবে দেখছেন আমরা এগুলো বিষয় তারা দুজনের কাছে শুনতে চাইব। আমরা এই জন্যই শুনতে চাইব যে এরা ঠিক মাটিতে নেমে কাজ করেছেন, পঞ্চায়েতের কাজগুলো করেছেন, এবং এরা নিজেরা আবার পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে চাইছেন। তো তাদের ভাবনাটা কি আমরা এটা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা চাই, এবং আমরা নিজেরা এখান থেকে অনেক কিছু শিক্ষা। কথা বলতে গেলে স্বাধীনতার পূর্বেও গ্রাম স্বরাজ নিয়ে স্বাধীনতা আন্দোলনের সময় 1906 সনে কংগ্রেস অধিবেশনে দাদাভাই নওরোজি, লালবাল পাল, বিপিন গঙ্গাধর তিলক সবাই গ্রাম স্বরাজের কথা বলেছিলেন। মহাত্মা গান্ধীও গ্রাম স্বরাজের কথা বলেছিলেন। আমরা যদি তারও আগে যাই, ছত্রপতি শিবাজি গ্রাম স্বরাজের কথা বলেছিলেন, যে গ্রাম স্বরাজ মানে গ্রামের অটোনমি, একটা গ্রাম সম্পূর্ণভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের যিনি প্রধান হবেন উনি গ্রামের জনগণের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার নির্বাচিত হয়ে উনি দেখবেন 5 বছরের জন্য। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে 60-এর দশকের পরে যে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পঞ্চায়েত রাজের হাতে কোনো কারণেই হোক সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আমরা বিগত দিনে যদি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সরকারের দিকে তাকিয়ে দেখি, ওই সরকারগুলোতে পঞ্চায়েতের হাতে বিভিন্ন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম স্বরাজ সেটা আগেও বলা হয়েছে, ভারত স্বাধীনতার আগে এবং পরে এটা স্বপ্ন দেখা হয়েছিল। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী সেই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নটা যদি সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যদি স্বপ্নটা বাস্তবের দিকে নিয়ে আসা হতো, আজকের দিনে আমাদের সম্পাদক মহাশয় যে বলেছিলেন যে আজকে ভারতবর্ষের গ্রাম যেটা আছে আমাদের আসামে হোক বা সমস্ত ভারতবর্ষে যে গ্রামের অবস্থা এরকম থাকতো না। যাই হোক, অনেক সরকার এসেছে, সরকার গিয়েছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি একটা স্বপ্ন দেখেছিলেন, যখন গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ যদি না হয় গ্রামের উন্নয়ন কখনই সম্ভব হবে না। সেটা স্বপ্ন আমার, যদিও যখন ছোট ছিলাম আমার সেই ওনার বাণীটা আমার এখানে মাথাতে আছে আমার। তখন উনি একটা প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম দিয়ে। এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যখন কাজ আরম্ভ হয়েছিল, আজকে অবধি চলছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক, যেটা আমাদের, আমি কালাইন অঞ্চল থেকে বিলং করি, কালাইন বা সমস্ত কাছাড় বা বরাক উপত্যকায় বিভিন্ন অঞ্চলে হয়েছে। এই সমস্ত রাস্তা যখন হয়েছে তখন অনেক ইন্টেরিয়র প্লেস থেকে মানুষ টাউনে হোক বা কালাইন অঞ্চলে হোক, কাঠিগড়া অঞ্চলে হোক, কাঠিগড়া থেকে শিলচরে আসতে পেরেছেন। অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, চিন্তাধারা ভালো ছিল। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় অখিল ভারতীয় প্রতিনিধি সভা নিন্দা প্রস্তাব গ্রহণ করল।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের কাছে দাবি জানালো সংঘ। বাংলাদেশের হিন্দুদের একজোট থাকার ডাক দিয়েছে সংঘ। এদিন বেঙ্গালুরুতে সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের হাতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিক পালাবদলের পর মঠ, মন্দির, দুর্গাপূজার মণ্ডপ এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চলছে। দেবদেবীর মূর্তি ধ্বংস করা হচ্ছে। এদিনের সভায় গৃহীত প্রস্তাব নিয়ে বিস্তারিত জানিয়েছেন সংঘের সহ कार्यवाहक अरुण कुमार। विश्व के अन्य देश और दुनिया के अंदर जो हिंदू समाज है उन सब लोगों से हमने एक आह्वान भी किया है कि वहां के हिंदू समाज की डिग्निटी, वहां के हिंदू समाज की सुरक्षा, वहां की माइनॉरिटीज की डिग्निटी, सुरक्षा, इन सबको सुनिश्चित करने के लिए वो हर संभव प्रयास करें। इस सारी दृष्टि से हमने एक कॉल टू स्टैंड इन सॉलिडरिटी विद हिंदू सोसाइटी ऑफ बांग्लादेश के हिंदू समाज के साथ और वहां के अन्य अल्पसंख्यक समुदायों का जो मानवाधिकार हनन, हिंसा, ये जो सब विषय वहां हुए हैं और उनका एक एग्जिस्टेंशियल क्राइसिस का जो इशू आकर खड़ा हुआ है, और इस सारी स्थिति के अंदर जो इंटरनेशनल फोर्सेस पीछे अपनी भूमिका अदा कर रही हैं, इन सब के प्रति देश को, समाज को अवेयर भी रहना, जागरूक भी रहना, और ये वहां के हिंदू समाज की सुरक्षा और वहां के हिंदू समाज का सम्मान, ये सब गरिमा जो है ये सुनिश्चित हो, इस सारी दृष्टि से, और वहां उसके लिए अंतर्राष्ट्रीय फोरम, भारत सरकार, हिंदू समाज सब मिलकर प्रयास करें, ऐसा एक प्रस्ताव बांग्लादेश की आज की हिंदू समाज की जो परिस्थिति है, माइनॉरिटीज की जो परिस्थिति है, उसको लेकर हमने एक सीमित विषय के ऊपर प्रस्ताव पारित किया है। রোগীর কাছে গোপনে ওষুধ বিক্রি করতে এসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ইয়াদাম তাঁতি। মেডিকেল কলেজের ত্রিতলে গোপনে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করেন উপাধ্যক্ষ ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। পরে ওষুধ সহ ধৃতকে নিয়ে যাওয়া হয় মেডিকেলের অধ্যক্ষ ভাস্কর গুপ্তের কাছে। এখান থেকে তাকে সমঝে দেওয়া হয় পুলিশে। মেডিকেলে দালালিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রোগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলা ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। এখন সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters.
In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। একদিকে 6 নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর বিপজ্জনক গ্যামন সেতু, অন্যদিকে কালাইন শিলচর পূর্ত সড়কের ভাঙ্গার পাড়ের বেহাল হারাং সেতু। এই দুই সেতুর দুর্দশায় ভুক্তভোগী 5 লক্ষাধিক মানুষ। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল করছে। এ নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। এমন ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আমরা ভাঙ্গার পাড় পাশে যে বেওয়ার পাড় যে ব্রিজ, দীর্ঘ প্রায় 2-3 মাস হয়ে গেছে এই ব্রিজের কাজ চলের, কিন্তু ব্রিজের যতটুকু স্ট্রাকচারের যেগুলো কাজ করা আছে এইগুলো মোটামুটি আমরা দেখে প্রায় মাঝখানি কইছে এগুলো শেষ করিয়ে রাখা আছে, কিন্তু এখন পর্যন্ত যে ফিনিশিংটা দিতেছে না। আমরা এইখানকার পাবলিক যারা ছাত্রছাত্রী আছে আমরা ভুক্তভোগী। এখন দেখছি যে আজকে যেভাবে হোক ছোটো মোটো একটা পাশে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সমস্যার সমাধান করি। আজকে শেষ পর্যন্ত দেখি যে ওই রাস্তার উপরেও আজকে 12 চাকা গাড়ি নিয়ে গেছে। এটা আমরা কারে দায়িত্ব করব? পাশে থানা আছে, আমরা বললেই তো পাবলিক যে কেউ কথা করে। আমাদের সরকার মহোদয় এই প্রশাসনকে এমন মানে পাওয়ার দিয়ে রেখেছে, কথা বললেই আমার দেখলাম একজন এই ছেলেটা এইরকম পাশে থানা আছে, এই গাড়িটা ঢুকলো কীভাবে? তৎক্ষণাৎ একজন হোমগার্ড তার হাত থেকে মানে চাবি কাড়িয়ে নিছে। তাদের এতটুকু মানে ক্ষমতাইছে। আমরা দেখি ওইদিকে দেখি আর যে চৌরঙ্গি যে বদরপুরের এইখানে যেটা ব্রিজ আছে, দিনের বেলা ছোটো মোটো গাড়ি যেগুলোর উপর পুরা মানে প্রশাসন এইটার উপরে মানে শাসন করে, কিন্তু রাত্রিবেলায় দেখো ওই ওভারলোড গাড়িগুলো মানে পার করে এইখানে ওইখানের এই অবস্থা। আমার শিববাড়িতে দেখো ওইখানে বছরখানিক দরিয়া শুধু ওয়েল্ডিংই করতেছে, ওইখানে ভাঙানার রোধ করতে পারতেছে না। এইখানে একটা ব্রিজ এই অবস্থা, আজকে মাস দিন হয়েছে এইগুলা মানে কমপ্লিট করে রাখা। এই কন্ট্রাক্টর এই নেগলিজেন্সিকে কারা দেখবে এইগুলা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, বরাকের একমাত্র
চলাচলের রাস্তা এইটা বন্ধ হওয়ায় আমাদের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীরা অনেক দুর্ভোগের সামনা করতেছে। সুতরাং আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই সমস্যাগুলো অতি সত্বর এটার সমাধান করার জন্য। গতকাল 26তম বিশ্ব কবিতা দিবস পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শিলচর পার্ক রোডের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এক বহুভাষিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর কবিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য পেশ করেন ক্লাব কর্মকর্তা সঞ্জীব রায়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বরাকের বিশিষ্ট একাধিক কবি। তারা হলেন মদন সিংহাল, মধু পারেখ, শ্যামলী ভট্টাচার্য, কুসুম কলিতা, শিল্পী ভট্টাচার্য, সুপ্রভা রাজকুমারী সিনহা এবং পূরবীনাথ। প্রথমে সঞ্জীব দা এবং পণ্ডিতদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিয়ে রাখার জন্য। অনেকের সাথে পরিচয় হলো এখানে এসে। আর বিশ্ব কবিতা দিবস আজ বিশেষ দিন আমাদের সবার জন্য, যারা একটু কলম নিয়ে কাজ করি সবার জন্য একটা বিশেষ দিন। এবং 1999 সালে যেভাবে বলেছেন আজকে দিনটি ঠিক করা হয়েছিল। ফাগুন তোমার চিঠি পেলাম, কোকিলের শরীরা কলতানে ফাগুন আজ তোমার চিঠি পেলাম। মুঠোভর্তি কৃষ্ণচূড়ায় পেলাম বসন্ত বাতাসের শিখরণ। গধূলির শান্ত ভাষায় নদী তীরে ছিছি পোকার সুরের মূর্ছনায় স্মৃতি বিজড়িত মন কেবলের আবেশে কোথায় যেন হারিয়ে গেলাম। ঠিক তখনই শান্ত শরীর প্রতিবিম্বে ভেসে এলো ফাগুন তোমারই প্রচ্ছায়। শ্রদ্ধার কাব্যপ্রেমী, আজি বিশ্ব কবিতা দিবস। কবিতা বুলিলে আমি এটা কথা ভাবোঁ যে কবিৰ মনৰ কল্পনা। যদিও কোৱা হয় ৰসাত্মকম বাক্য কাব্য, যে ৰসযুক্ত বাক্যই হ'ল কাব্য, কিন্তু কবিতা এনেকুৱা কবিৰ মনৰ ভাৱ, যি কিছু কথা ক'ব পৰা নাযায়, সেই নোকোৱা কথাখিনি বেদনা, আনন্দ সকলোবিলাক যেন কবিতাৰ মাধ্যমেৰে। অলপ আগতে আমাৰ উদ্যোক্তা, আমাৰ প্ৰিয় বন্দিতা মেডামে এটা কথা কৈছিলে যে কলমৰ কথা কোৱা হৈছিলে, আৰু লগতে সঞ্জীৱ ৰায় মহোদয়েও সেই কথাটো কৈছিলে। কলম বহুত ডাঙৰ বস্তু, কলমৰ আগত কোনো হাৰি যাব নোৱাৰে। কলমৰ ইমানেই শক্তি, সকলোতকৈ ধাৰালো অস্ত্ৰ, নহয় জানো? গতিকে সেই অস্ত্ৰ হ'ল কলম। আমি কলমেৰে বহু কথা, মনৰ ভাৱ প্ৰকাশ কৰিব পাৰোঁ। গতিকে আনন্দ বতৰা হয়। শীত গ'লেই অকপতি বসন্ত আহে, লগত লৈ আহে এমুঠিমান আনন্দৰ বতৰা। মৌ বৰষা কুলিৰ মাতে আকাশ কপাই যায়, নীল গগনত শিমলুপনা মদানৰ কোলাহল, সুকুমল পাহিবোৰৰ ৰাঙলী আভা বিয়পায়। ফাগুনৰ চঞ্চলা চপলা কচুৱাৰ মৃদু কম্পনে আনন্দৰ বতৰা বিলাই যায় আপোন মনে। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে গতকাল শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বরাক নাগরিক সংসদ এবং বরাক সাহিত্য সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শান্তি এবং ঐক্যের জন্য কবিতা। অনুষ্ঠানে কবিতা পাঠ করে শিশুশিল্পী অমিত বিক্রম দাস। নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, ডাক্তার শিশির কুমার বিশ্বাস, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক রত্নদীপ দেব, অধ্যাপক সুব্রত দেব, রমাপদ ভট্টাচার্য, প্রদীপ রায়চৌধুরী, জয়ন্তী দাস, তপজ্যোতি ভট্টাচার্য, শ্যামলী ভট্টাচার্য, আরতি দাস, বাসুদেব শর্মা, শান্তনু দাস প্রমুখ। আমার নাম অমিত বিক্রম দাস। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করব, যেটার নাম হলো জমিদার। মেরে জমিদার কালাচাঁদ রায়রা, 3 বছর খুশি ছিল একবার পায়রা, বড়বাবু কাটিয়াতে বসে পায়রা আঁকিরা দিলে ফুটে ফুটে ঢাকা, হাঁসগুলি চলে চলে আঁকা বাঁকা এরকম পায়রা জমায় সবা বক বক বক। ঠিক সেইভাবে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে সমস্ত রাজা বীরদের কাহিনী
সেটাও কবি ছিলেন, সেই জন্যই আমাদের কাছে এসে পৌঁছেছে আজ 1000 বছর পর, 1000 বছর। তো যাই হোক, সেই হর্ষবর্ধনের সময় থেকে আমাদের এদিকে মানে পূর্বাঞ্চলে দেখেছি যে রাজাদের কাছে বা যারা শাসকদের কাছে একটা কবিতা বা কবিদের সেই ভগবতী এই যে পরম্পরা চলে আসছে। কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা সবসময় নিজেদের যে সম্পদ সে সম্পর্কে আমরা খুব অমনোযোগী, পরধন লোভে মধ্য, কুক্ষণে আচরি, সেই যে মাইকেল মধুসূদনের ওয়ার্ল্ড পোয়েট্রি ডে বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আজ অনুষ্ঠান হয়। বরাক নাগরিক সংসদ তথা বরাক সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শান্তি ও ঐক্যের জন্য কবিতা। আজকে এই অনুষ্ঠান থেকে, আলোচনা সভা থেকে আমরা এই বার্তাই দিতে চেয়েছি যে কবিতার অনেক শক্তি রয়েছে। কবিতা একটি সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক দিশা দেখাতে পারে এবং একজন কবির খুব উজ্জ্বল ভূমিকা রয়েছে। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ এলাকার কংগ্রেসীদের উদ্যোগে দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত হল জমজমাট ইফতার মাহফিল। গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত ইফতার পার্টিতে অসংখ্য লোক সমাগম হয়। জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ডক্টর নুরুল হক, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম, বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি হোসেন লস্কর প্রমুখ। এই অঞ্চলে একটা সোহানা বিবাহ আয়োজন করেছিলাম। সেই আয়োজন করতে আমাদের বিশেষ করে আমাদের কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল মহাশয় এবং সূর্যকান্ত সরকার মহাশয় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং বিশেষভাবে আমার ডক্টর নুরুল হক সাহেব, উনি আমাদেরকে বিশেষভাবে সবসময় সাহায্য সহযোগিতা করেন আমাদের সংগঠনকে। আমরা ধন্যবাদ জানাই ওদেরকে যে আজকের এই ইফতার মহফিলে আপনারা এসে আমাদেরকে আরো উৎসাহিত করেছেন এবং আগামী বছর আমরা আরো বড়ভাবে আমাদের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে আমরা আরো বড়ভাবে এই অঞ্চলে ইফতার মহফিল করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই কাছাড় জেলা এবং শিলচর শহরে সবাই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি। মন্ত্রী কৌশিক রায়ের পিতা কৃষ্ণপ্রসাদ রায়ের স্মৃতিতে শুরু হলো ডিস্ট্রিক্ট চেস সিলেক্ট টুর্নামেন্ট। উদ্যোগ সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট শুরু হলো আজ, শেষ হবে আগামীকাল। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের এক বিবাহ ভবনে। উদ্যোগ সামাজিক সংস্থা স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় কাছাড় ভিত্তিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় সংকলন। এবার আমরা গত বছর 2024 ইংরেজিতে এই প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবং ভালো সাড়া পেয়েছিলাম। আর এবার আমরা এটা আয়োজন করেছি। গত বছর যে আয়োজন করেছিলাম এটা আমরা একটা স্কুলের ক্যাম্পাসে করেছিলাম। এগুলো দেখেছি যে স্কুলের ফ্যান থাকলেও ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয় এই প্রতিযোগিতা, যেহেতু এটা ব্রেনের খেলা, অনেক সময় বসে থাকতে হয়, এক জায়গাতে বসে থাকতে হয় ছাত্রদের। এই জন্য আমরা এবার একটা প্রাইভেট জায়গাতে আমরা এখানে করছি, এখানে যাতে যারা খেলোয়াড়রা আছে যাতে সুন্দর মন স্থির রাখতে পারে, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এই জন্য আমরা আর প্রথম কথা করে নিউজের জায়গাতে যেহেতু কোনো খেলার মাঠ নেই, এই জন্য আমরা এই ইনডোর গেমের আয়োজন করি। আগেও করেছি প্রতিযোগিতায়, কিন্তু শুধু কৃষ্ণপ্রসাদ রায়ের নামে এই যে প্রতিযোগিতা, এটা আমরা দ্বিতীয় সংকলন। আর আমরা এতে কিছু আর্থিক ক্যাশ প্রাইজও দিচ্ছি। প্রথম পুরস্কার আমরা 30,000 টাকা, 20,000 টাকা দেবো। দ্বিতীয় পুরস্কার 13,000, তৃতীয় 8,000, 5,000, 4,000 করে আমরা। এবং শুধু প্রতিযোগিতা ব্যাটার্ন প্লেয়ার আছেন, যারা সিনিয়র প্লেয়ার, তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা ওদের বেস্ট যারা আসবেন ওনাকেও পুরস্কৃত করবো।
মহিলারা যাতে আরও বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে যে বেস্ট হবে ওনাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করব। পশ্চিম কাটিগড়ার খেলমাজিপির ঘাকটিপার গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে প্রবীণ নাগরিকদের নিয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ নাগরিক জয়কুমার দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী, কালীচরণ দাস, জয়লাল বৈষ্ণব, গৌরাঙ্গ পাল প্রমুখ। সভায় সুব্রত বলেন, গ্রামের সড়ক নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হলে গ্রামের উন্নতি হবে। আমরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা অনুভব করতে পারবো এখন আপনার যে কখন জিওটেকটা করবো জীবিকা শক্তি, অর্থাৎ আমরা গ্রাম যেগুলা এসএইচজি আছে একটা গ্রাম, আপনারা কতটা মনে রাখবেন এসএইচজি আছে, এই এসএইচজি প্রত্যেকটা জীবিকা শক্তি আছে, এই জীবিকা শক্তি আজকে কিছুদিনের মধ্যে আপনারা যারা যারা গোয়ার পাওয়ার যোগ্য ব্যক্তি প্রত্যেক ফর্ম ফিল আপ করবো, জিওটেক করবো। যদি দেখা যায় কোনো কারণে টাইম কল পাওয়ার যোগ্য এখানে জীবিকা শক্তি আসছে না, তাই নিজে জিওটেক করিয়া আপলোড করতে পারবে। এইগুলা হওয়ার পরে গাঁও পঞ্চায়েত অফিস থাকিয়া এরার বাড়ি আবার জিওটেক হইবে। আর দুইটা কমিটি হইব, একটা হইব ব্লক লেভেল, একটা হইল ডিস্ট্রিক্ট লেভেল। এখানে জীবিকা শক্তি আর জিওটেক করার পরে যে তালিকা তৈরি হইব বা বেনিফিশিয়ারি হিসাব করব, এই তালিকাটা কোথায় দেখবো আপনার ব্লক লেভেল কমিটি, তারপরে দেখবো ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যাওয়ার পরে এগুলা গোয়ার পাওয়া হইব। এটা আমার কথা আপনারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তারা কিন্তু আমরা দেখে নিতে পারবো। তো এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা যদি দলের পঞ্চায়েত আমরা দলের যদি না থাকে তাহলে আমরা এই ছোটখাটো কাজগুলো আমাদের সরকারের কিছুটা ব্যাঘাত ঘটে। যদি আমার দলের পঞ্চায়েত না থাকে এগুলা কিছুটা ব্যাঘাত ঘটে। যদিও এখন পঞ্চায়েত নাই, কারণ সময় শেষ হয়ে গেছে, আগামীতে নির্বাচন হইব। নির্বাচন হইলে যদি আমরা দলে থাকি আমরা যে গাঁও পঞ্চায়েত বা আঞ্চলিক পর্যায়ে যদি আমরা দখলে আইলে পরে এগুলা তৃণমূল স্তরের যে কাজ কামগুলো কিছুটা সমাধান। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিধানসভায় অভব্য আচরণ, রূপজ্যোতিকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন শইকীয়া। কাটিগড়ায় ভয়াবহ যানজটে সময় মতো হাসপাতালে না পৌঁছানোর মৃত্যু শিশু। ভালো প্রতিনিধি নির্বাচনের উপর নির্ভর করছে পঞ্চায়েত রাজের সাফল্য, শিলচর প্রেস ক্লাবে আলোচনায় অভিমত। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় প্রস্তাব গ্রহণ আরএসএস। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।